আমাদেরকে দিয়ে মেরে ফেলছে, আমাদেরকে যে মেরে ফেলছে। আপনি না বলেছেন আল্লাহর সাহায্য আসবে, কোন দিন আসবে? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে সাহাবীরা, তোমরা তাড়াহুড়া শুরু করে দিয়েছো। সাহাবীদেরকে মেরে ফেলছে কাফের বিমানেরা, আর আল্লাহ নবী কি বলে? যে তোমরা তাড়াহুড়া শুরু করে দিয়েছো। রে সাহাবীরা, এখনো পর্যন্ত তোমাদের কাছে এই নির্যাতন আসে না। মাত্র আজ থেকে 70 বছর আগে, আজকাল থেকে না, রাসূল বলতেছে আজ থেকে 70 বছর আগে বিমান কাফেরারা একসাথে 20,000 মুসলমানকে আগুন দিয়া জ্বালাইয়া হত্যা করে দিয়েছে, আগুন দিয়া জ্বালাইয়া দিয়েছে। এই নির্যাতন তো এখনো তোমাদের কাছে আসে না। রে সাহাবীরা, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর সাহায্য যে আসবে এর মধ্যে কোনো সন্দেহ নয়, এর মধ্যে কোনো সন্দেহ নয়। আমি নবী ভবিষ্যৎবাণী দিয়ে গেলাম, আল্লাহর সাহায্য যে কোনোদিন আসবে কোনো সন্দেহ নাই। আল্লাহর সাহায্য যখন আসবে, ওই সানা পাহাড় থেকে হাজারা মাওয়াত পর্যন্ত একজন মহিলা একা একা হেঁটে যাবে। এই মহিলাকে দর্শন করবে দূরের কথা, মহিলাকে চুরি করবে দূরের কথা, মহিলার দিকে কোনো যুবক চোখ উঠায়ও তাকাবে না। এনে এনে মাটি এনে এনে যায় বাসা বানায়। এটাকে আল্লাহ তাআলা কেমন মেধা দিছে! এটা তো ইচ্ছা করলে এই যে একটা ফাঁক রাখে, দরজা রাখে, ভিতরে ঢুকে এই দরজাটা বন্ধ করে রাখতে পারতো, কিন্তু না, বন্ধ করে না। আল্লাহ তাআলা তাকে মেধা দিয়েছে ঘর বানানোর মতো, ঠিক কিনা বলুন? মেধা দিয়েছে। এবং এই ঘরের মধ্যে কিন্তু বিদ্যুৎ নাই। বিদ্যুৎ আছে? বিদ্যুৎ নাই, তাহলে ভিতরে অন্ধকার না? আল্লাহ তাআলা তাকে কেমন মেধা দিয়েছে! এই অন্ধকার দূর করার জন্য আরেকটা ফুক আছে, যেটাকে বলা হয় জোনাকি ফুক। ওই জিনি ফুক বাতিছে ধরায়। এই জিনি ফুকটার সই ছিল মুখে। মুখ যখন বন্ধ করে রাখে, বাতি অটোমেটিক জ্বলে। মুখটা যখন অন করে, বাতি নিভা থাকে। এই ফুকটারে ধরে না, এই খাদার ভিতরে মুখটা যখন ঢুকাই দেয়, মুখ বন্ধ থাকে, বাতি অটোমেটিক জ্বললা থাকে ঘরের ভিতরে। সুবহানাল্লাহ। এই জন্যে ছোট সময় একটা ওয়াজ শুনছিলাম, একজন বলছিলেন, আল্লাহর কি লীলা, জোনাকি ফুকের পিছনে হারকেল বান্ধা দিলাম। আল্লাহ তাআলা এই জোনাকি ফুকে বাতি দিছে, এই বাতিটা কুমারী ফুকে নিয়ে, কুমারী ফুকের ঘর নিয়ে ফিট করে। এবং আপনারা দেখবেন, বাবুই পাখি আপনারা চিনেননি, তাল গাছের মধ্যে যে ঝোলায় আছে বাসা বানায়, এমন ভাবে বাসা বানায়, আমরা মানুষ হইয়া না সিরা একটা সুতাও আমরা খুলতে পারবো না। তাকে আল্লাহ তাআলা কেমন মেধা দিয়েছে! ঠিক তেমনি ভাবে মাকড়সাও ঘর বানায়। মাকড়সা ঘর বানায় না? এই মাকড়সা জাল দিয়া ঘর বানায়, সুতা দিয়া। 50 হাত সুতার দরকার, তার পেটের ভিতরে আছে। সুতার লাগে কিন্তু আপনাদের কালীগঞ্জ বাজারে যাইতে হয় না, সরেল বাজারও যাওয়ার লাগে না। 50 হাত সুতার দরকার, তার পেটের ভিতরে আছে। 100 হাতের দরকার সুতা, তার পেটের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে রাখছে। কিন্তু সকল প্রাণীদের মধ্যে সবথেকে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। মাকড়সার ঘর তো মনে অনেক সবল, ঠিক না? না দুর্বল? যত প্রাণী ঘর বানায়, এর মধ্যে সমস্ত প্রাণীদের ঘরের থেকে একদম দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। যদি বাতাস আসে, ভাঙ্গা খাংকার হয়ে যায়। আর যদি জারুদা বাড়ি দেওয়া যায়, তাহলে তো কোনো অস্তিত্বই থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন মাকড়ের দৃষ্টান্ত দিয়ে বলেন যে 7 আসমান 7 জমিন, পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু তোমাদের কাছে যেমন মাকড়ের ঘর দুর্বল, আমি মহান আল্লাহ রাব্বুল
আলামিনের কাছে সাত আসমান, সাত জমিন, পাহাড় পর্বত এর চেয়ে আরো বেশি দুর্বল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হুকুম দিতে দেরি হব, তামাম পৃথিবী ধ্বংস হইতে একটা মুহূর্ত দেরি হবে না। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন মাখরের দৃষ্টান্ত আনলেন। আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, তারা ঈমান এনেছে, এই কথা বললে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দিব না। তারা ঈমান আনছে বললে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দিব না। অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষার সম্মুখীন করব। কি জন্য? ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী যদি পরীক্ষা না করি, তাহলে তো যে বেচার ঈমান দুর্বল মুনাফিক মার্কা মুসলমানও কইব যে আমি বড় ঈমানদার, আমি সাচ্চা ঈমানদার, যদি পরীক্ষা না নেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আপনি বলে দেন, তারা কি মনে করে যে আমরা ঈমান আনছি, এই কথা বললে আমি তাদেরকে ছেড়ে দিব? না না, অবশ্যই তাদেরকে আমি পরীক্ষার সম্মুখীন করব। কে ঈমানের দাবিতে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আজকে আমরা তো সাধারণ মনে করি ঈমান, যে মনে করে মুখে দাবি করলেই হয়। না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুখে দাবি করলে চলবে না, প্রমাণের বেলা দেখা যাবে, প্রমাণের বেলা দেখা যাবে কে ঈমানের দাবিতে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। যদি প্রমাণ না হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণের জন্য বলেছেন, যদি প্রমাণ না হয়, যে ব্যক্তি মুনাফিক সেও বলবে আমি খাঁটি ঈমানদার। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি স্বপ্ন যুগে দেখে একজন মহিলা আয়েশা ওনার সামনে দাঁড়ায় গেছে। কার সামনে দাঁড়ায় গেছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় গেছে। দাঁড়াইয়া বলতেছে, হে আলী, তুমি নাকি বড় বিরাট বড় যোদ্ধা, তুমি সবচেয়ে বড় আলেম, আজকে তুমি আমার হাত থেকে রেহাই পাইবা না, তোমাকে আজকে আমি ছাড়বো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যা তা প্রশ্ন করতে আরম্ভ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার কাছ থেকে কোনোভাবেই ছুটতে পারে না। এটা কি বাস্তবে না স্বপ্ন যুগে? স্বপ্ন যুগে। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কিছুক্ষণ পরে পাঁচজন লোক আসলো। কয়জন? পাঁচজন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়জন হলো? ছয়জন। এই ছয়জন মিলিয়া মহিলার কাছ থেকে ছুটতে পারে নাই। মহিলা যা তা প্রশ্ন করতে আরম্ভ করলেন। আবার কিছুক্ষণ পরে দেখে 30 জন এসেছে। এই 30 জন আর 6 জন 36 জন মিলিয়া মহিলার কাছ থেকে ছুটতে পারে নাই। মহিলা যা তা প্রশ্ন করতে আরম্ভ করলেন। আবার কিছুক্ষণ পরে দেখে একজন যুবক আসতেছে। ওই যুবকের মুসুম দেখিয়া মহিলা পালাইয়া গেছে। এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কানের মধ্যে ধ্বনি বাজছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ পড়ো। উনি ঘুম থেকে জাগিয়া মসজিদে নববীর মধ্যে গেলেন নামাজ আদায় করার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইমামতি করেছে। এখনো দেখবেন আমাদের ইমাম সাহেবেরা ফজর নামাজ আদায় করিয়া মুসল্লির দিকে রুক কইরা বসে না, মুসল্লির দিকে ফিরা বসে না। আল্লাহর নবী বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিন সাহাবীদের দিকে তাকাইয়া যখন বসেছে, সাহাবীরা ওই দিন ওই রাত্রে যদি কোনো ঘটনা ঘটতো তখন আল্লাহর নবীর কাছে বর্ণনা দিতেন। ওই দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্নে দেখেছি একজন মহিলা আমার পাশে এসে দাঁড়ায় গেছে। এই মহিলা আমাকে যা তা প্রশ্ন করতেছে, মহিলার কাছ থেকে আমি কোনোভাবেই সরতে পারি নাই। আবার দেখি 5 জন আসছে, আমরা 6 জন মিলে মহিলার কাছ থেকে সরতে পারি নাই। আবার কিছুক্ষণ পরে দেখি 30 জন এসেছে, এই 30 জন আর আমরা 6 জন, 36 জন মিলিয়া মহিলার কাছ থেকে আমরা সরতে পারি নাই। আবার দেখলাম কিছুক্ষণ পরে একজন যুবক এসেছে, ওই যুবক কাছে আসার আগে যুবকের মোশন দেখিয়া, ভাবসাব দেখিয়া মহিলা পালাইয়া গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলী রে, তুমি যে স্বপ্ন দেখেছো এটা মহিলা না, এটা হইল শয়তান। এটা কি দেখেছো? এটা শয়তান তুমি দেখেছো। শয়তানের কাছ থেকে তুমি রেহাই পাও নাই। আবার যে দেখেছো 5 জন এসেছে, এটা হইল তোমার দৈনিক 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ শয়তান থেকে তোমাকে বাঁচাইতে পারে না। আবার যে তুমি দেখেছো 30 জন এসেছে, এটা হইল তোমার রমজান মাসের 30টা রোজা। তোমরা 36 জন মিলিয়া মহিলার কাছ থেকে তোমরা বাঁচতে পারো নাই। আবার কিছুক্ষণ পরে দেখেছো একজন যুবক এসেছে, এটা যুবক নয়, এটা হইল তুমি অল্প বয়সে আল্লাহ এবং তার রাসূলের প্রতি যে সত্য ঈমান এনেছিলে, এই ঈমানের মৌসুম দেখিয়া মহিলা শয়তান পালাইয়া গেছে। এই জন্য আমরা তো ঈমানদারে অনেক সময় মনে করি যে নামাজ পড়ি না, রোজা রাখি না, এলে কি আমার ঈমানটা বড় শক্ত। না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানের পরীক্ষা যদি না হয় তাহলে তুমি বলবা আমি ঈমানদার। পরীক্ষার বেলা তুমি পরীক্ষা যদি তুমি পাস করতে পারো তাহলে দেখা যাবে তুমি ঈমানের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু এই পরীক্ষা আজকে শুধু নতুন নয়, তোমাদের পূর্বপুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছে। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা যখন ইসলাম গ্রহণ করলেন তখন তাদেরকে নির্যাতন করতে আরম্ভ করলেন। নির্যাতনের শিকার হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা নাসরুল্লাহ, আপনি না বলেছেন আল্লাহর সাহায্য আসবে, কোন দিন আসবে? আমাদেরকে দিয়ে মেরে ফেলছে, আমাদেরকে যে মেরে ফেলেছে, আপনি না বলেছেন আল্লাহর সাহায্য আসবে, কোন দিন আসবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা তোমরা তাড়াহুড়া শুরু করে দিয়েছো। সাহাবীদেরকে মেরে ফেলছে কাফের বিমানেরা, আর আল্লাহর নবী কি বলে যে তোমরা তাড়াহুড়া শুরু করে দিয়েছো। রে সাহাবীরা, এখনো পর্যন্ত তোমাদের কাছে এই নির্যাতন আসে না। মাত্র আজ থেকে 70 বছর আগে, আজকাল থেকে না, রাসূল বলতেছে আজ থেকে 70 বছর আগে বিমান কাফেরারা একসাথে 20,000 মুসলমানকে আগুন দিয়া জ্বালাইয়া হত্যা করে দিয়েছে। আগুন দিয়া জ্বালাইয়া দিয়েছে। এই নির্যাতন তো এখনো তোমাদের কাছে আসে না। রে সাহাবীরা, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর সাহায্য যে আসবে এর মধ্যে কোনো সন্দেহ নয়, এর মধ্যে কোনো সন্দেহ নয়। আমি নবী ভবিষ্যৎবাণী দিয়ে গেলাম, আল্লাহর সাহায্য যে কোনোদিন আসবে কোনো সন্দেহ নাই। আল্লাহর সাহায্য যখন আসবে ওই সানা পাহাড় থেকে হাজারা মাওয়াত পর্যন্ত একজন মহিলা একা একা হেঁটে যাবে।
এই মহিলাকে দর্শন করবে দূরের কথা, মহিলাকে চুরি করবে দূরের কথা, মহিলার দিকে কোনো যুবক চোখ উঠায়ও তাকাবে না, চোখ উঠায়ও তাকাবে না। তখন একজন সাহাবী উনি কান্দে আর বলে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা এত বাস্তব, আমার জীবদ্দশায় আমি দেখে গেলাম। চোখের পানি ছেড়ে কান্দে আর তিনি বলে, আমি একজন মহিলাকে জিজ্ঞেস করলাম, মা গো তুমি কোথা থেকে এসেছো? মহিলা তখন বলে, হে যুবক, আমি সানাত থেকে এসেছি, আমি হাজারামাউত যাব। তখন সাহাবী বলেন, মা গো তোমাকে কোনো ডর বই নাই, তোমার কোনো ডর বই নাই। তখন মহিলা ডাক দিয়ে বলে, না আমার কোনো ডর বই নয়, আমার দিকে কোনো যুবক চোখ উঠায়ও তাকাবে না, আমার কোনো ডর বই নয়। তখন সাহাবী কাঁদতে আরম্ভ করলেন, আমার জীবদ্দশায় আমি দেখে গেলাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জবান মোবারক দিয়া যেই দুইটা জায়গার নাম বের হয়েছিল, ওই মহিলার জবান দিয়া সেই দুইটা জায়গার নাম বের হয়েছে, ওই দুইটা জায়গার নাম বের হয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, সাহায্য যে দিন আসবে সানাত থেকে হাজারামাউত পর্যন্ত যাবে। ওই মহিলা বলতেছে, আমি সানাত থেকে হাজারামাউত যাব, কোনো ডরের কোনো কারণ নয়, আল্লাহর সাহায্য নাজিল হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কি শুধু আজকের নতুন পরীক্ষা নয়, তোমাদের পূর্বপুরুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলাম, পরীক্ষা করেছি। ফেরাউনের নাম আপনারা শুনছেন নি? উনি তো বিশ্ববিখ্যাত, ওনার নাম আবার কে না জানে। এই ফেরাউন, ওনার ঘরের মধ্যে উনি 100 বছর পর্যন্ত উনি তো খোদা দাবি করত, ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি খোদা, নাউজুবিল্লাহ। তখন হামানে কয়, ফেরাউন তুই যে খোদা দাবি করছস, মানুষ তোকে খোদা মানবে না, কারণ ভালো মন্দ পার্থক্য বোঝার মতন আলেম ওলামা রয়েছে, তাদেরকে যদি হত্যা না করো তাহলে মানুষ বোঝাই দেবে কে হক আল্লাহর কে না হক। তুমি তো বন্ড, তুমি তো না হক, আল্লাহ তো হক, ভালো মন্দ বোঝাই দিবে। তাহলে কি করতে হবে? যত আলেম ওলামা আছে, যত দ্বীনি প্রতিষ্ঠান আছে, সব ধ্বংস করে দাও, আলেম ওলামাকে জবাই করে দাও, কতল করে দাও, নাউজুবিল্লাহ। তখন সমস্ত আলেম ওলামাকে কতল করে দিলেন। কিন্তু এই ফেরাউনের ঘরের মধ্যে একজন মহিলা ছিলেন, যার নাম ছিলেন মাশেতা। এই মাশেতা দিনদার ছিলেন, মুসলমান, ইমানদার ছিলেন। এই মাশেতার কাজ ছিল ফেরাউনের কন্যার চুল আশ্রয় দিতেন। কি আশ্রয় দিতেন? চুল। আশ্রানো অবস্থায় সিরিনিটা, কাফিটা মাটির মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে উনি কাফিটা উঠাইলেন আর বলতেছে যে, আল্লাহ তোমাকে যারা না মানবে আল্লাহ তারা ধ্বংস হয়ে যাবে। তখন ফেরাউনের কন্যা বললেন যে, এটা কার বেলা বলছো? আমার আব্বার বেলা বলছো যে আমার আব্বাকে যারা না মানবে তারা ধ্বংস হোক? মা সেটা ডাক দিয়া বলে, না, তোমাকে, তোমার আব্বাকে, আমাকে, এই আসমান জমিন যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন, ওনাকে যারা না মানবে তারা যেন ধ্বংস হোক, আমি অভিশাপ দিচ্ছি। তখন ফেরাউনের কন্যা কাঁদতে আরম্ভ করলো, তাহলে তুমি কি আমার আব্বাকে খোদা মানো না? কাঁদতে গিয়া বাবার কাছে বিচার দিলেন যে, আব্বু আমার চুল যে আশ্রয় দে মা সেটা, উনি তো আপনাকে খোদা মানে না, খোদা নাকি বলে আরেকজন আছে। তখন ফেরাউন মা সেটাকে দেখাইলেন, হ্যাঁ মা সেটা তুমি এদিকে আসো, তুমি আমাকে রব মানো না, খোদা মানো না? না, মানতে পারি না, তোমাকে খোদা হওয়ার মতন কোনো কোয়ালিটি নেই। তোমাকে যিনি বানাইছেন, আমাকে আসমান জমিন যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন, ওনাকে যারা না মানবে আমি অভিশাপ দিচ্ছি তারা যেন ধ্বংস হয়ে যায়। তখন ফেরাউনে বলে যে, আমাকে খোদা মানবা না তুমি? তাহলে তোমার 2টা বাচ্চা আছে, 2টা বাচ্চাকে আমি হত্যা করে দিব, কতল করে দিব, তোমাকেও কতল করে দিব, জবাই করে দিব, তুমি খোদা মানো আমাকে? মা সেটা বলে, না, আমি তোমাকে খোদা মানতে পারি না। আমার 2টা বাচ্চাকে কতল করতে পারো, আমার 2টা বাচ্চা কেন, তাম পৃথিবীর মানুষ কতল করতে পারো, কিন্তু একটি মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়তে রাজি না।
তখন ফেরাউন চিন্তা করল, এটা আমার ঘরের ভিতরে কিভাবে রয়ে গেল, এইভাবে এটাকে হবে না। জল্লাদদেরকে হুকুম দিলেন, রে জল্লাদেরা তোমরা তেল গরম করো। তেল গরম করিয়া জল্লাদদেরকে হুকুম দিলেন, হে জল্লাদেরা, মাসে তার বড় বাচ্চাটাকে জবাই করে গরম তেলের মধ্যে ছেড়ে দাও। নাউজুবিল্লাহ। যেই মাত্র জবাই করে তেলের মধ্যে ছেড়ে দিলেন, মার মন তো ছটফট করতে আরম্ভ করেছে। মার সামনে বাচ্চাকে হত্যা করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। ফেরাউন ডাক দিয়ে বলেন, রে মাসেটা, এখনো সময় আছে, তোমার দুধের বাচ্চাটাকেও জবাই করব, তুমি আমাকে খোদা মেনে নাও। তখন মাসেটা ডাক দিয়ে বলে, রে ফেরাউন, আমার দুধের বাচ্চা ওকে জবাই করে দাও, আমার কোনো আপত্তি নাই। তথাপিও একটি মুহূর্তের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়ব না, আমি ঈমান বিক্রি করব না। আজ যদি আমার ঈমান চলে যায়, পরকালে আমি ঈমান পাবো না। আজকে যদি আমার জান চলে যায়, পরকালে আমি জান পাবো, তাতে কোনো সন্দেহ নাই। আমার বাচ্চাকে কতল করতে পারো। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই দুধের বাচ্চাকে যখন নিলেন জবাই করার জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুধের বাচ্চার জবান খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এই দুধের বাচ্চা ডাক দিয়া বলে, ইয়া উম্মা ইসবিরি ফা ইন্নাকা আলাল হক। মাগো, আপনি সবুর করেন, ধৈর্য ধারণ করেন, আপনি হকের উপরে আছেন। আজ বিদায় হয়ে যাচ্ছি মাগো, কিয়ামতের কঠিন ময়দানে আপনার সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে। আপনি ঈমানের উপরে অটল থাকেন। আপনি যদিও দেখেন আমার বড় বোন তেলের মধ্যে, আগুনের মধ্যে জ্বলতেছে, মাগো আমি দিকে আমার বড় বোন জান্নাতের বাগানের মধ্যে ঘোরাফেরা করতেছে। এই বাচ্চাটাকে জবাই করল। জবাই করার পরে ফেরাউন ডাক দিয়ে বলে, রে মাসেতা, এখনো সময় আছে, আমাকে তুমি খোদা মেনে নাও। মাসেতা ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমাকে হত্যা করতে পারো, কিন্তু হত্যার আগে, আমারে মারার আগে আমি একটা। যখন মাসেতা ডাক দিয়ে বলে, রে ফেরাউন, আমাকে হত্যা করে দিবা, আপত্তি নয়, আমি একটা ওসিয়ত করে যাই, আমার দুইটা বাচ্চাকে যেমন ভাবে হত্যা করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছ, আমাকেও যখন হত্যা করে যখন তেলের মধ্যে ছেড়ে দিবা, আমার ওসিয়তটা হলো আমাদের তিনজনের হাড়গুলো উঠাইয়া এক জায়গার মধ্যে দাফন করবা। মার উদ্দেশ্য হলো কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো যখন কবর থেকে উঠবে, আমি যেন আমার দুইটা বাচ্চা সহ মহান আল্লাহর দরবারে হাজির হতে পারি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজের রজনীতে যখন বাইতুল মুকাদ্দাস গেলেন, এমনি জিব্রাইলকে বলেন, ইয়া আখি, হে ভাই জিব্রাইল, আমি মনে হয় জান্নাতের কাছে চলে এসেছি। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, জান্নাত থেকে আরো 500 দূরের রাস্তা পর্যন্ত জান্নাতের সুগন্ধ লাগে, কিন্তু জান্নাত আরো হাজারো হাজার বছর রাস্তা রয়েছে। আল্লাহর নবী বললেন, জিব্রাইল, আমার কাছে জান্নাতি সুগন্ধ লাগে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এটা ডাইরেক্ট জান্নাত নয়, এটা হইল ফেরাউন উনার জমানার মধ্যে দুইটা বাচ্চা সহ এবং মাসেতা নামে একজন মহিলা ছিল, তারা তিনজনকে হত্যা করিয়া এক জায়গার মধ্যে দাফন করেছে। ওই কবর থেকে জান্নাতি সুগন্ধ আসতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান আনছো বলে এই কথা বললে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছেড়ে দিব না। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব। শুধু আজকে তোমাদেরকে পরীক্ষা নয়, তোমাদের পূর্বপুরুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছি। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের সামনে রমজান মাস আসতেছে। এই রমজান মাস আসলেই বোঝা যায় কে ঈমানের দাবিতে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, কার ঈমানটা কতটুক শক্তিশালী মজবুত আর কে মুনাফিক মার্কা মুসলমান। রমজান মাস আসলে বোঝা যায় না। এই রমজান মাস আমাদের সামনে আসতেছে, রহমতের মাস, বরকতের মাস। আর কয়েকদিন আছে, 4-5 দিন আছে। আবার এই রহমতের মাসটা আবার কিছু কিছু মুসলমানের জন্য মহা বিপদের মাস, ঠিক না? মহা বিপদের মাস। আজ বলে যে আইতাছে, আগামী সোমবারে খাইতা না খাইও, আগামী সোমবারে খাইতা না খাইও, এমন ভাবে ক্রিটিসাইজ করে। এই রমজান মাসটা যেন কিছু কিছু মুসলমানের জন্য যেন মহা বিপদের মাস হয়ে দাঁড়াইছে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি রমাদানু শাহরুল্লাহ। শাবান মাস আমার মাস, রমজান মাস আল্লাহর মাস। এখন আপনাদেরকে আমি বলি, এমন কোন মাস আছে যে মাসটা নবীর? এমন কোন মাসের নাম আছে এই মাসটা নবীর? এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে শাবান মাস আমার মাস, রমজান মাস আল্লাহর মাস? এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বুনিয়াতুত তালিবিনের মধ্যে লেখে, সমস্ত নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠ নবী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তেমনি ভাবে সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হইল শাবান মাস। সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোন মাস? শাবান মাস। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো তুলনা আছে? তুলনা আছে? ঠিক তেমনি ভাবে রমজান মাসের সাথে কোনো মাসের কোনো তুলনা নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছে, শাবানু শাহরি রমাদানু শাহরুল্লাহ। রমজান মাস হইলে আল্লাহর মাস, আর শাবান মাস হইল আমার মাস। এই রমজান মাসটা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আমার উম্মতেরা, তোমরা যদি বুঝতা রমজান মাস কতটুকু পুজিনতপূর্ণ একটি মাস, তোমরা যদি জানতা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা দোয়া করতা যে আল্লাহ সারা বছরই তুমি রোজা দাও, সারা বছরই রোজা দাও। তাহলে এই রমজান মাসটা কিছু কিছু মুসলমানের জন্য আবার মহা বিপদের মাস হয়ে দাঁড়াইছে। রমজান মাস আসলে দেখবেন কিছু কিছু মুসলমান দিনের বেলা টিফিন দেয়। টিফিন দেয় না? দিনের বেলা টিফিন দেয়, গড়ও খায় না। গড় যদি খাই দিনের বেলা, তাহলে তো ছোট বাচ্চারা মিছিলে বাইরে যাবো কাছে, আব্বা দিনের বেলা খাইয়া লাইছে। মিছিলে বাইরে দেখো না যে আব্বা রমজান মাসের দিনের বেলা খাইয়া লাইছে। এই জন্য কি করে, ওই চুপে চুপে লাল পর্দার হোটেলের ভিতরে ঢুকে যায়। ঢুকে চললে তো ভিতরে যারা আছে সব তো সাথী ভাই। কোনো সমস্যা আছে? সাথী ভাই। হে মুসলমান, তুমি মানুষের চোখে তুমি পর্দা দিতে পারলা, মানুষের চোখ তুমি আড়াল হইতে পারলা। তুমি কি মনে করেছো মহান আল্লাহ রাব্বুল আলামিনের তুমি ফাঁকি দিয়েছো? না, আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ফাঁকি দিতে পারো নাই। এই সাধারণ লাল পর্দা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, 7 জমিনের নিচে একেবারে তাহাতাস সার আছে। পাথরের পিপিলিকায় যদি একটা কালো পিঁপড়া ঘুরে, আমি কালো পিঁপড়াটাকে দেখি
শুধু দেখি না, তার ছোট ছোট কদম দিয়া যে হাঁটে এই পাওয়ার দূরি পর্যন্ত মহান আল্লাহ রব্বুল আলামিন শুনে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন কেমন দেখে কেমন শুনে? ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিকে তোমরা তাকাও সেদিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি। আমাকে ফাঁকি তোমরা দিতে পারবা না। কিন্তু মুসলমান, আজকে তুমি দিনের বেলা মানুষের চোখে ফাঁকি দিয়া এই রমজান মাসের মধ্যে তুমি লাল পর্দার হোটেলের ভিতরে ঢোকা যাও, তুমি যদি বুঝতা একটা রোজার কতটুকু গুরুত্ব এবং কতটুকু ওজন। এই জন্য হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, as-sawmu li wa ana ajzi bihi। আমার বান্দা আমার জন্য রোজা রাখে, আমার বান্দা আমার জন্য রোজা রাখে। এখন প্রশ্ন জাগে, প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমরা তো নামাজ পড়ি আল্লাহর জন্য। কার জন্য? আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, আমরা উমরা করি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, আমরা কুরবানি দেই আল্লাহর জন্য, আমরা দান সদকা করি আল্লাহর জন্য, সবই তো আল্লাহর জন্য। এইগুলা আল্লাহ রাব্বুল আলামিন বাদ দিয়া কেন রোজার কথা বললেন? কেন রোজার কথা বললেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজার কথা এই জন্য আমি বলেছি, যত ইবাদত আছে রোজা ছাড়া সমস্ত ইবাদতের মধ্যে রিয়ার সুযোগ আছে, মানে অহংকারের সুযোগ আছে, লোভ দেখানোর সুযোগ আছে। আপনি মাহফিল আসছেন, ভালো গাছ মানুষ দেখতেছে, আপনি নামাজ পড়তে যেতেছেন মানুষ দেখতেছে, আপনি হজ করতে যেতেছেন মানুষ দেখতেছে, আপনি কুরবানি দিতেছেন মানুষ দেখতেছে, আপনি দান সদকা করতেছেন মানুষ দেখতেছে, কিন্তু রোজা দেখা যায়নি। রোজা দেখা যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি সত্যি আমার জন্য রোজা রেখেছে, এই জন্য রোজার বদলা আমি দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি নামাজ পড়েছো, তোমার নামাজের বদলা ফেরেশতার মাধ্যমে দেওয়া হবে। তুমি হজ করেছো, তোমার বদলা ফেরেশতার মাধ্যমে দেওয়া হবে। তুমি উমরা করেছো, ফেরেশতার মাধ্যমে বদলা দেওয়া হবে। তুমি দান সদকা করেছো, তার বদলা ফেরেশতার মাধ্যমে দেওয়া হবে। স্বয়ং একটা পুরস্কার হলো, এটা হলো রোজাদারের বদলা মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার কুদরতি হাতে তার বান্দা বান্দিকে দান করবে। এই জন্যে আরেক জায়গার মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি বদলা দিব। আরেক জায়গায় এসেছে আমি নিজেই বদলা হয়ে যাব, আমি নিজেই বদলা হয়ে যাব। এই জন্যে এই ঘটনা বলার সময় নাই, যেহেতু আমার পরবর্তী মেহমান এসে গেছে, আমার লাল বাতি ধইরা গেছে, আমার লাল বাতি ধইরা গেছে। এই জন্য আমি যে আলোচনা করেছি, আমরা শুধু মুখে বললেই হবে না ইমানদার, বিধান পালনের বেলা বোঝা যাবে আমি কতটুকু ইমানদার। শুধু মুখে বললেই হবে না, বিধান পালনের বেলা বোঝা যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি পরীক্ষা না করি তাহলে তুমি তো বলবা যে আমি ইমানদার। এই জন্য আমরা শুরু থাকতে দেখছি শীতের বেলা রমজান মাস, আপনারা দেখছেন না? আপনারা তো মনে হয় 1 বছর উপর ওই দিকে গেলেছেন। আমরা ছোট থাকতে দেখছি শীতের বেলা রমজান মাস, এখন তো আল্লাহ দিলে বৈশাখ মাস হয়ে পড়ছে, চৈত্র মাসও। এমন ভাবে 12টা মাস, 36 বছরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস হয়ে এমন ভাবে 36 বছরের ভিতরে 1 বছর ঘুরাইলা রমজান মাস। কে শীতের মৌসুমে রোজা রাখো, কে চৈত্র মাসে রোজা রাখো, এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘুরাইয়া পরীক্ষা করে দেখে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসের কদর করার তৌফিক দান করে। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।